আমি জানি হয়তোবা কেউ আমার কথাটা বিশ্বাস করবে না, কিন্তু এই কাহিনীটা আমার। আর আমি জানি এর প্রতিটা ব্যথা কতটা সত্যি। আমি আকাশের সাথে প্রেম করেছিলাম না, ও রাজপুত্র ছিল না, বড় কোনো চাকরি ছিল না, না বিশাল কোনো ব্যবসা বাণিজ্য ছিল বা ঘর বাড়ি ছিল। ও ছিল গরিব, কিন্তু চোখে ছিল স্বপ্ন। আর আমার কাছে ওর চেয়ে বড় সম্পদ ছিল ওর ভালোবাসা। আমার মা শুরু থেকে ওকে পছন্দ করেনি। তার চোখে আমার স্বামী ছিল ব্যর্থ, অযোগ্য, নিচু শ্রেণীর। আমি তবুও মাকে বোঝাতে চেষ্টা করেছি, মা, সুখ টাকা দিয়ে হয় না সব সময়। ওর ভালোবাসায় আমি স্বস্তি পাই, কিন্তু মা মানেননি। আমি বুঝতে পারিনি শুরুতে। আমাদের সংসারে ছোটোখাটো সমস্যা হচ্ছিল, যা সব দম্পতিতে হয়। কিন্তু একটা সময় থেকে সব যেন এলোমেলো হয়ে গেল। স্বামী হঠাৎ করেই বদলে যেতে লাগলো। কখনো অকারণে রেগে যেত, আবার কখনো রাতে ঘুমে চিৎকার করত। আমার শরীরও খারাপ হতে শুরু করলো। হঠাৎ হঠাৎ মাথা ঘুরে, বুক ধড়ফড় করে, কিছুই ভালো লাগতো না। একদিন রাত্রে স্বপ্নে দেখলাম মা আমার দিকে তাকিয়ে বলছে, দেখিস, আমি তোর চোখে পানি আনবো, আমি তোর গরিব স্বামীর ঘর ভাঙবো। আমি ঘুম ভেঙে উঠেই কান্না শোয়াটি শুরু করলাম। তখনও ভাবছিলাম ওইটা হয়তো বা আমার মানসিক দুশ্চিন্তার ফল। কিন্তু এরপর যখন পরিচিত একজন বয়স্ক মহিলা বলল, তোর শরীরের ওপর কিছু আছে, কেউ তোকে বাঁধতে চায়, তখন আমি ভয় পেতে শুরু করলাম। তালাকের কথা উঠলো ওর মুখে। একদিন আমার জন্য নিজে না খেয়ে থেকেছে, সেই বলল, তোর সঙ্গে আর থাকা সম্ভব না। একদিন সাহস করে আমি একটা তান্ত্রিকের কাছে গেলাম। উনি কিছু বলেননি, শুধু আমার মায়ের নাম জিজ্ঞেস করলেন। আমি বলতেই চুপ করে মাথাটা নিচু করে ফেললেন। এই নামের মানুষ তোমার জীবন থেকে ওকে সরিয়ে দিতে চাইছে, ব্ল্যাক ম্যাজিক করছে, যাতে সংসারটা না টেকে। আমার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। মা, আমার মা। আমি এখনও মাকে ভালোবাসি। আমি জানি হয়তো তিনি এটা করেছেন কারণ তিনি ভেবেছেন আমি ভালো থাকবো না, এটা গরিব ছেলে তাই। কিন্তু কিভাবে বলবো মা, ভালো থাকাটা কি টাকার উপর নির্ভর করে? আপনি হয়তো আমার জন্য ভালো চেয়েছেন, কিন্তু আমার জীবনটা তছনছ করে দিয়েছেন। আজ আমি একা, তালাক হয়ে গেছে, স্বামীও আর আমার খবর রাখে না। মা এখনও বলে ভালো করেছি, সময় থাকতে বাঁচিয়ে দিয়েছি। কিন্তু মা, আপনি জানেন না আপনি আমাকে মেরে ফেলেছেন বেঁচে থাকতে দিয়েও। ঘটনাটা সত্যি। অমৃতা নামে এক আপুর কলকাতা থেকে এই ঘটনাটা লিখে ফেসবুকে দেখলাম, তাই দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আসলে যদি আমরা আমাদের সমাজ সংসারের পর্যালোচনা করে দেখি, কিছু কিছু ছেলের মায়েরা আছে, কিছু কিছু মেয়ের মায়েরাও আছে। বিয়েটা হয়ে যাওয়ার পরেও দেখা গেছে যে তারা মন থেকে মেনে নিতে পারে না। হয়তো ছেলের মা মনে করে মেয়েটা অযোগ্য, অথবা মেয়ের মা মনে করে ছেলেটা অযোগ্য। কিন্তু দেখা গেছে ছেলে মেয়ের মধ্যে রিলেশনটা ভালো আছে, তারা নিজেরা ভালো থাকতে চায় তাদের মতো করে। সবাই কিন্তু অর্থ দিয়ে সুখী হতে চায় না, তবে হ্যাঁ, অর্থ ছাড়া সুখও হয় না। তবে তারপরও স্থান কাল পাত্র ভেদে কিন্তু নির্ভর করে কে কিসে সুখী হবে। কোনো কোনো গরিব ঘরের মেয়ে খুব লোভী হয়, আবার অনেক বড় লোকের মেয়েও লোভী হয় না। আসলে কার মেন্টালিটি কেমন সেটা নির্ভর করে সেই ব্যক্তিটার উপরেই। সুতরাং কোনো মায়েরই উচিত না তাদের সুখটা নষ্ট করা। এতক্ষণ গল্পটা শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।